জল ভর্তি একটা আস্ত বড় পুকুর। ওই পুকুরের জলের উপরেই পূজিত হচ্ছেন মা সরস্বতী। এখানে বাগদেবী অবশ্য সরাসরি পুকুরের জলের মধ্যে বসে নেই, বসে আছেন ভাসমান নৌকার উপরে। একজন মাঝি চালাচ্ছেন নৌকা। নৌকার গতিবিধি যাতে পুজো উদ্যোক্তাদের নজরে থাকে তার জন্য নিশান হিসাবে লাগানো হয়েছে ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা। পুরোহিত মশাই যেমন পুকুরের জলে ভাসমান ওই নৌকার উপরেই পুজো, হোম, আরতি সবই শাস্ত্র মেনে করছেন, তেমনি পাড়ার মহিলা সদস্যরাও পুকুরের জলে ভাসমান ওই নৌকার উপরে দাঁড়িয়ে উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খধ্বনিও বাজাচ্ছেন। আর এখানে অভিনব সরস্বতী পুজো দেখতে মানুষের ঢল নেমেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 ব্লকের তেঁতুলিয়া গ্রামের পশ্চিম পাড়ার শিবপুকুর পাড়ে। এতদিন যাবৎ তেঁতুলিয়া গ্রামের পশ্চিম পাড়ার ছোট বড় সকলে মিলে শিবপুকুর পাড়েই পুজো করতেন। এবার পাড়ার যুবকরা সিদ্ধান্ত নেন একঘেয়েমিকতাকে কাটিয়ে নতুন কিছু করব। শুরু হয় উদ্যোগ। বাঁশ, পাটা, পেরেক, চটের বস্তা, থার্মোকল, রঙিন উল ইত্যাদি জোগাড় করে নিজেরাই বলরাম সাঁতরার নেতৃত্বে গত কয়েক সপ্তাহ ধরে শীতের মধ্যে পুকুরের জলে নেমে রাত দিন এক করে বানিয়ে ফেলে আস্ত একটা ভাসমান নৌকা। নৌকার উপরে রয়েছে ছাউনি, সেই ছাউনির মধ্যেই আটং করে সরস্বতীকে বসিয়ে পুজো করা হচ্ছে। দূর থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না পুকুরের জলে যে ভাসমান নৌকা রয়েছে সেটা পাড়ার ছেলেরাই বানিয়েছে। দেখলে মনে হবে কোনো পেশাদার ডেকোরেটর বা মাঝিরা তা বানিয়েছেন। সব মিলিয়ে বর্ধমান 1 ব্লকের তেঁতুলিয়া গ্রামের পশ্চিম পাড়ার এবারের সরস্বতী পুজো বর্ধমান 1 ব্লক তো বটেই, জেলায় সাড়া ফেলেছে। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও লোকজন ভিড় জমাচ্ছেন পশ্চিম পাড়ায়। আমরাও আমাদের দর্শকদের জন্য তুলে আনলাম কিছুটা। দেখতে থাকুন প্রতিবেদন, লাইক, শেয়ার ও কমেন্ট করে সঙ্গে থাকুন। তেঁতুলিয়া থেকে ক্যামেরায় সৌনকের সাথে স্বপন কুমার চ্যাটার্জি রিপোর্ট, জিপি নিউজ। কাদের পক্ষ থেকে পুজোর আয়োজন করা হচ্ছে? তেঁতুলিয়া পশ্চিম পাড়া ছেলেদের উদ্যোগে আমরা এই পুজোটা অনুষ্ঠিত করতে করেছি। আমাদের সকলের প্রচুর সহযোগিতা, ছেলেদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা আজকে এই জলের মধ্যে নৌকা তৈরি করতে পেরেছি। প্রচুর ঠান্ডার মধ্যে আমরা জলে দাঁড়িয়ে কাজ করেছি। কাজ করে আমরা এই নৌকাটিকে ঠাকুরের মণ্ডপ তৈরি করেছি। নৌকার উপরে এই যে নৌকার উপরে প্রতিমা, তার সাথে নৌকার উপরে একটা ভারতীয় জাতীয় পতাকা রয়েছে ভারতবর্ষের, মানে বার্তা কি? বার্তা আমরা ভারতবাসী, আমরা দেশ ভালোবাসি, আমরা সকলকে ভালোবাসি, সেই জন্য আমরা দেশের পতাকা আমরা লাগিয়েছি। তার সাথে আর কি কি রয়েছে বিশেষ আকর্ষণ কি? নৌকার উপরে বিশেষ জলের মধ্যে পুকুরের জল, পুকুর তো এটা? হ্যাঁ, পুকুর। পুকুরে জল আছে, জলের মধ্যে নৌকা। মানুষজনের কেমন উৎসাহ রয়েছে? মানুষজনের প্রচুর উৎসাহ। আমাদের পশ্চিমপাড়া প্রত্যেকটা মানুষের উৎসাহ বা সকলের সহযোগিতার জন্য আমরা এই জায়গায় এসে আজকে উপস্থিত হতে পেরেছি। আমার নাম পরিচয়? অরূপ মণ্ডল, তেঁতুলিয়া পশ্চিমপাড়া। এখানে কি হচ্ছে? এখানে আমাদের সরস্বতী ঠাকুর আনা হয়েছে তেঁতুলিয়া পশ্চিমপাড়ায়। এবারে বিশেষত্ব কি ঠাকুরের? এবারে বিশেষত্ব হলো এই পুকুরের মাঝখানে নৌকা দিয়ে ঠাকুর আনা হয়েছে। এটা পুকুর? হ্যাঁ, এটা পুকুর। কি নাম পুকুরের? পুকুরের নাম শিবপুকুর। জল আছে? হ্যাঁ, জল আছে। তারপরে জলের মধ্যে নৌকা দিয়ে ঠাকুর আনা হয়েছে। নৌকা তৈরি করেছে বাঁশ দিয়ে। কারা তৈরি করেছে? আমাদের পাড়ার বাচ্চারা, পাড়ার ছেলেরাই তৈরি করেছে। বাঁশ আর ওই বস্তা, প্লেক এগুলো দিয়ে? হ্যাঁ, বাঁশ আছে, বস্তা, প্লেক আছে। কেমন মাঝি আছে? মাঝিও তৈরি করেছে? হ্যাঁ, থার্মোকলের মাঝি। মানুষজন আসছে দেখতে? হ্যাঁ, প্রচুর মানুষজন আসছে। আপনি কি যোগাযান্তি করছেন পুজোর? আমি যোগাযান্তি করছি। বাচ্চার দিনে খুব আনন্দ হচ্ছে। এটা কি প্রতি বছরই আসে ঠাকুরটা? প্রতি বছরই আসে আমাদের এখানে। এবার একটু বড় করে হলো? একটু বড় করে হয়েছে। আপনার কি নাম? আমার নাম সৈবা হাজরা। এখানেই বাড়ি? এখানেই বাড়ি, পশ্চিমপাড়া। কি থিম হয়েছে এবারে? এখানে হয়েছে জলের মধ্যে নৌকা। এই নৌকা কি দিয়ে বানানো হয়েছে? এই নৌকা বানানো হয়েছে বাঁশ আছে, পাটা আছে, আর পেরেক, তারপরে উলের কাজ করা আছে। সামনেটা, পেছনে বস্তা, মাটি এইসব দিয়ে কাজ করা আছে। এটা কি ডেকোরেটিং দিয়ে করা হয়েছে? না, আমরা নিজেরাই করেছি, পাড়ার ছেলেরাই। কতদিন সময় লেগেছে? তাও 2 সপ্তাহ মতো সময় লেগেছে। সেই সময় তো ঠান্ডা ছিল? হ্যাঁ, প্রচুর ঠান্ডা ছিল। জলের মধ্যে এটা কি ভাসমান নৌকা নাকি? না, এমনি আমরা করেছি, এমনি বাঁশ খুঁটি দিয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে। জলের মধ্যে। হ্যাঁ, ওগুলো ইয়ে করা আছে, গর্ত করে করা হয়েছে? হ্যাঁ, গর্ত করে। হ্যাঁ,
এটা কতটা মানে লোড নিতে পারছে বা পরিবহন ব্যবস্থা রয়েছে? অনেক লোড নেবে, ভালো হয়েছে। পরের বছর এর থেকে আরো ভালো করতে চাই আমরা। গ্রামের লোকজন আসছে সব? হ্যাঁ, প্রচুর আসছে, সবাই দেখছে, সবাই ভালো বলছে, সবাই আনন্দ উপভোগ করছে। আপনার নাম? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ সাঁতরা, আমার বাড়ি তেঁতুলিয়া পশ্চিমপাড়া। এখানে কি হচ্ছে? এখানে নৌকা, জলের ওপর নৌকা, মা সরস্বতীর। তোমরা নৌকা চেপে গিয়ে চাপলে? হ্যাঁ, চেপেছি আমরা। ঠাকুর দেখলে? হ্যাঁ। কেমন লাগছে? অনেক ভালো লাগছে আমাদের। ভালো লাগছে? এটা কি দিয়ে তৈরি হয়েছে দেখেছিলে যখন এই ঠাকুর পুজোর আগে? কি দিয়ে তৈরি হয়েছে? বাঁশ, ব্রেক, মাটি, বস্তা, তারপরে শোলা দিয়ে মাঝি করা হয়েছে, পাতা দিয়ে। এটা কি পুকুর? হ্যাঁ। এই পুকুরের মধ্যে তৈরি হয়েছে? হ্যাঁ। তোমার কি নাম? অরিত্র মণ্ডল। পড়াশোনা করো? হ্যাঁ। সরস্বতী এখানে অঞ্জলি দিচ্ছ? হ্যাঁ। বর্ধমান 1 ব্লক, গ্রাম তেঁতুলিয়া। এখানে পশ্চিমপাড়া, তেঁতুলিয়া গ্রামের পশ্চিমপাড়া ছেলেরা একটা উদ্যোগ নিয়ে জলের মধ্যে একটা ভাসমান নৌকা তৈরি করেছে। বাঁশ, বস্তা এইসব দিয়ে, কাঠ পাটা দিয়ে তৈরি করেছে। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। হ্যাঁ, ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে আজকে 2 সপ্তাহ ধরে জলে নেমে ঠান্ডা শীতে এই যে মঞ্চটা তৈরি করেছে, এর জন্য ছেলেদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতি বছরই আসে, আগে আসতে পারে, এখন ছেলেরা একটা নতুন থিম তৈরি করেছে জলে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আমাদের পাড়ার একটা ভালো লাগে। গ্রামের চরম উৎসাহ, গ্রাম মানুষ আস্তে আস্তে আসছে, এখানে দেখছে, একদম খুব আনন্দে আছে, খুব বিন্দাস। এখানকার ছেলেপিলেরা সব আনন্দ করছে। হ্যাঁ, আমার নাম জগবন্ধু পাল।